আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভি 24 নিউজের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে ঈদের পরেই রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। পর্দার আড়ালে চলছে গোপন সমঝোতা। দিল্লি সফরে আসছেন সজীব ওয়াজেদ জয়। কোমর বেঁধা রাজপথে নামল আওয়ামী লীগ। এবার জানিয়ে দিব, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে হাসনাত আবদুল্লার হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাম্প্রতিক রাজনীতিক প্রেক্ষাপটে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্ন। বিভিন্ন বক্তব্য, কর্মসূচি এবং রাজনৈতিক ইঙ্গিতের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষ করে ঈদের পর রাজনীতিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি দেখা যেতে পারে, এমন একটি ধারণা বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে এই আলোচনার মূল সুর গড়ে উঠেছে। বলা হচ্ছে যে দলটির পুনরায় সক্রিয় হবার প্রস্তুতি চলছে এবং এর অংশ হিসেবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। রাজপথে নামার প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের দিকে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি। আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে যে বিতর্ক চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক কর্মী ও সমর্থকরা। এর মধ্যে হাসনাত আবদুল্লার বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়েছে, যেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে। এই ধরনের অবস্থান রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি করছে। রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা। এই প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্ভাব্য দিল্লি সফরের কথা উঠে এসেছে। বলা হচ্ছে এই সফরের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে, যেখানে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। এই ধরনের সফর সাধারণত রাজনৈতিক ও কূটনৈতিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভবিষ্যৎ কৌশল নির্ধারণে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বলা হয়েছে এই সফরের পর আওয়ামী লীগের নেতৃত্ব কাঠামো নিয়ে কিছু ঘোষণা আসতে পারে। এতে বোঝা যায় যে দলটির অভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। একটি রাজনৈতিক দল দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর পুনরায় সক্রিয় হতে চাইলে নেতৃত্ব, সংগঠন এবং কৌশল সবকিছু নতুন করে সাজানো প্রয়োজন হয়। সেই দিক থেকেই এই সম্ভাব্য বৈঠকগুলি গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষণে একটি বিষয় বারবার উঠে আসে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ঐতিহাসিক অবস্থান। দীর্ঘদিন ধরে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে। ফলে তাদের অনুপস্থিতিতে রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার কথাও অনেকেই উল্লেখ করেন। কিছু বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া যায় যে আওয়ামী লীগ ছাড়া রাজনৈতিক প্রতিযোগিতা একপাক্ষিক হয়ে যেতে পারে। এই প্রসঙ্গে বিএনপির অবস্থান নিয়েও আলোচনা হয়েছে। বলা হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। তবে এটি একটি রাজনৈতিক মতামত, যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি দলেরই নিজস্ব শক্তি ও দুর্বলতা থাকে এবং তা সময়ের সাথে পরিবর্তিত হয়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল স্থানীয় পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা। গোপালগঞ্জের একটি ঘটনার উল্লেখ করে বলা হয়েছে যে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এমন একজন ব্যক্তি যার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে। এই ধরনের ঘটনা রাজনৈতিক জোট, সমঝোতা বা বাস্তবতার প্রতিফলন হতে পারে। স্থানীয় রাজনীতিতে অনেক সময় দলীয় সীমারেখা কিছুটা নমনীয় হয়ে থাকে, যা জাতীয় রাজনীতির চিত্র থেকে ভিন্ন হতে পারে। এছাড়া পর্দার আড়ালে সমঝোতা প্রসঙ্গটিও আলোচনায় এসেছে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি, তবে রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা প্রায়ই তৈরি হয়, বিশেষ করে যখন কোনো বড় পরিবর্তনের আভাস পাওয়া যায়। বাস্তবে রাজনৈতিক সমঝোতা বা আলোচনা একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা অনেক সময় প্রকাশ্যে আসে না, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি থেকে কয়েকটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। প্রথমত, আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন একটি ধারণা শক্তিশালী হচ্ছে। দ্বিতীয়ত, এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ পুনর্গঠন, আন্তর্জাতিক যোগাযোগ ও রাজপথের কর্মসূচি সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তৃতীয়ত, দেশের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্য ও প্রতিযোগিতার ওপর এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, রাজনীতিতে যে কোনো পরিবর্তন সময় সাপেক্ষ এবং তা নির্ভর করে বহু ফ্যাক্টরের ওপর। শুধুমাত্র কিছু বক্তব্য বা ইঙ্গিতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।
বাস্তব পরিস্থিতি বোঝার জন্য প্রয়োজন নিরপেক্ষ তথ্য, পর্যবেক্ষণ এবং সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত বলা যায়, বাংলাদেশের রাজনীতি একটি পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। তবে সেটি কিভাবে, কখন এবং কোন প্রেক্ষাপটে ঘটবে তা নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক গতিপথ। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে রাজপথে হাসনাত আবদুল্লার কঠিন হুঁশিয়ারি শিরোনামে প্রচারিত এই ভিডিওটি অনেকের নজর কাড়লেও অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন বাস্তবতা। বিষয়টি যাচাই করে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে প্রচারিত দাবির কোনো বাস্তব সম্পর্ক নেই। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রুমার স্ক্যানার এই ভিডিওটি নিয়ে অনুসন্ধান চালিয়ে জানায়, এটি প্রকৃতপক্ষে সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়, বরং এটি 2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত একটি বিক্ষোভ কর্মসূচির পুরনো ফুটেজ, যা ভিন্ন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছিল। সেই সময়ের বিক্ষোভ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটির বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত। অনুসন্ধানে আরও জানা যায়, ভিডিওটির মূল উৎস হিসেবে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদন চিহ্নিত করা হয়েছে, যা 2025 সালের 22 মার্চ প্রকাশিত হয়েছিল। সেই ভিডিওর সঙ্গে ভাইরাল হওয়া ক্লিপটির দৃশ্যগত মিল থাকলেও অডিওতে পরিবর্তন বা ভিন্নতা লক্ষ্য করা গেছে। অর্থাৎ মূল ভিডিওটি সম্পাদনা করে বা আংশিক পরিবর্তন করে নতুন দাবি যুক্ত করে প্রচার করা হয়েছে বলে প্রতীয়মান হয়। মূল ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির নেতা এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাকে দেখা যায় একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে। তবে সেই বক্তব্যের প্রেক্ষাপট ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। সেখানে তিনি এবং অন্যান্য নেতারা দলটির বিরুদ্ধে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ওই সময়ের কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা স্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছিলেন। অর্থাৎ তারা কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদ করেননি, বরং তার বিপরীত অবস্থান গ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। 2024 সালেও হাসনাত আবদুল্লাহ এবং আরেক নেতা সার্জিস আলম হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন, যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এই তথ্য থেকেও স্পষ্ট হয় যে সংশ্লিষ্ট নেতাদের অবস্থান আওয়ামী লীগের পক্ষে নয়, বরং বিপক্ষে ছিল। ফলে ভাইরাল হওয়া ভিডিওটির দাবি, যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহ রাজপথে নেমেছেন, তা সম্পূর্ণ অসত্য। বাস্তবে ভিডিওটি একটি ভিন্ন সময়, ভিন্ন প্রেক্ষাপট এবং ভিন্ন উদ্দেশ্যের অংশ, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা, যেখানে যাচাই বাছাই ছাড়াই অনেকেই কন্টেন্ট শেয়ার করেন। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রেক্ষাপটে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা। তৃতীয়ত, ভিডিও বা ছবির আংশিক ব্যবহার ও সম্পাদনার মাধ্যমে নতুন অর্থ সৃষ্টি করা, যা সাধারণ দর্শকদের জন্য বিভ্রান্তিকর হয়ে ওঠে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিডিও বা কোনো তথ্য দেখার পর তাৎক্ষণিকভাবে বিশ্বাস না করে উৎস যাচাই করা জরুরি। বিশেষ করে রাজনৈতিক সংবেদনশীল বিষয়গুলোর ক্ষেত্রে ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা সমাজে বিভাজন বা উত্তেজনা সৃষ্টি করতে পারে। সার্বিকভাবে বলা যায়, আলোচিত ভিডিওটি একটি ক্লাসিক উদাহরণ, যেখানে পুরনো একটি ঘটনাকে নতুন প্রেক্ষাপটে ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি তৈরি করা হয়েছে। তথ্য যাচাইয়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে এটি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদের ভিডিও নয়, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আয়োজিত একটি বিক্ষোভের অংশ। এই ধরনের পরিস্থিতিতে সচেতনতা বাড়ানোই সবচেয়ে কার্যকর সমাধান। ব্যবহারকারীদের উচিত যে কোনো ভাইরাল কন্টেন্ট শেয়ার করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা। একই সঙ্গে গণমাধ্যম ও ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যাতে সঠিক তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়। সবশেষে বলা যায়, তথ্য প্রযুক্তির এই যুগে তথ্যের পাশাপাশি বিভ্রান্তিও দ্রুত ছড়ায়। তাই সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার জন্য সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি এবং যাচাই করার অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি।